আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের ডাটা ভ্যালিডেশন নিয়ে আজকে আমরা দেখব। মাইক্রোসফট এক্সেলের ডাটা ভ্যালিডেশন কিভাবে করে এটা দেখার জন্য আজকে আমরা প্র্যাকটিক্যালি এখানে একটি এক্সেল শিট ওপেন করেছি। এখানে কিছু অপশন লিস্ট ডাউন করা আছে। এগুলা দিয়ে মূলত আমরা ডাটা ভ্যালিডেশনের কাজ করব। এখন এই যে স্ট্যাটাস এই অপশনে এরা হচ্ছে আমাদের বায়ার, এগুলো হচ্ছে তাদের ফোন নাম্বার। আমাদের কাজ হচ্ছে এই নাম্বারে ধরেন বায়ার ৩ জন পিপলকে হায়ার করলো যারা এই নাম্বারগুলোতে কল করবে। ধরেন বায়ারের কাছে ৪,০০০ ডাটা আছে, ৪,০০০ এরকম ক্লায়েন্ট আছে যাদের নাম্বার আছে। প্রত্যেকের নাম্বারে তাদেরকে কল করতে হবে, তাদের থেকে রেসপন্স জেনারেট করতে হবে। এখন বায়ার করলো কি ৩ জনকে হায়ার করলো। হায়ার করার পরে এখন ৩ জন এখানে তারা রেসপন্স করতেছে, তারা রেসপন্সগুলোকে নোট ডাউন করতেছে। এখন তারা বিভিন্ন রকম এক একজন এক এক রকম ভাবে যদি এখানে স্ট্যাটাসগুলো আপডেট করতে থাকে, ধরেন নট অ্যান্সার্ড, একজন লিখলো ক্যান নট অ্যান্সার, ডিসকানেক্টেড, একজন লিখলো নট কানেক্টেড। সো নট কানেক্টেড আর ডিসকানেক্টেড এটা কিন্তু একই জিনিস। এখন আমি যখন এগুলোকে শর্ট আউট করতে যাব যে আসলে কতজন ডিসকানেক্টেড ছিল বা কতজন নট অ্যান্সার ছিল, এটা আমি বের করতে চাচ্ছি, তাহলে কিন্তু আমি সহজে এটা করতে পারতেছি না। তখন আমাকে ২টা ৩টা অপশন সিলেক্ট করতে হইতেছে, এতে আমার ডাটা মিসম্যাচ হওয়ার চান্স থাকে। এটার কারণে মূলত আমরা ডাটা ভ্যালিডেশন ইউজ করে থাকি। সো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে এখন ডাটা ভ্যালিডেশন আমরা করব। আচ্ছা, এখান থেকে আমরা ডাটা ভ্যালিডেশন অপশনটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট করলে আমাদের এরকম পপ আপ একটা উইন্ডো ওপেন হবে, যেখান থেকে আমরা এখান থেকে লিস্ট সিলেক্ট করে দেব, কারণ আমরা এখানে একটা লিস্ট অলরেডি ক্রিয়েট করে রেখেছি। সো এই লিস্টের আমাকে রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে। এটা করার জন্য আমি এখানে ক্লিক করার পরে এখানে দেখুন রেঞ্জটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখুন আমাকে রেঞ্জটা আমার সিলেক্ট করার জন্য, দুঃখিত, আমার রেঞ্জটা আমি আবার একটু সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এই রেঞ্জটা এখন আমি যদি ওকে করে দিই, তাহলে দেখুন আমার এখানে একটা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট হয়ে গেছে এবং আমার এখানে ডান পাশের যে অপশনগুলো সবগুলো এখানে শো করতেছে। এখন এইগুলা রোতে কিন্তু আমার এই যে ড্রপ ডাউনটা এটা শো করতেছে না। সো এটা আমি কিভাবে করতে পারি? এটা সিম্পলি কপি করে আমি যদি টান দিয়ে ধরে আমি সবগুলাতে অ্যাপ্লাই করে দিই কন্ট্রোল ভি দিয়ে, দেখুন এখন আমার সবগুলাতে কিন্তু এই যে ডেটা ভ্যালিডেশন এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন আমার যে ৩ জন এজেন্ট ছিল যারা কল করতেছে বিভিন্ন বিভিন্ন ক্লায়েন্টদেরকে যারা কল করতেছে, এখন তারা যদি কল করার পরে রেসপন্স জেনারেট করতে চায়, ধরেন নট অ্যান্সার, তাহলে শুধুমাত্র সে নট অ্যান্সারটি এখানে সিলেক্ট করতে পারে। এখন এখানে যদি কোনো একজন এজেন্ট লেখে ক্যান নট অ্যান্সার অ্যান্সার, দেখুন এখানে কিন্তু এরর দেখাচ্ছে। ধরেন এখন আরেকজন এজেন্ট আরেকটা ক্লায়েন্টকে কল করলো এবং সে পাইলো ডিসকানেক্টেড, সে এখানে ডিসকানেক্টেড সিম্পলি সিলেক্ট করে দিল। এখন সে এখানে যদি ডিসকানেক্টেড এর পরিবর্তে লেখে নট কানেক্টেড, নট কানেক্টেড, CUNNECT, নট কানেক্টেড লেখে এন্টার করে, দেখুন ইরর মেসেজ দিচ্ছে। সো এটাই মূলত হচ্ছে ডাটা ভ্যালিডেশনের কাজ। আমরা শুধুমাত্র কয়েকটা অপশন সিলেক্ট করতে পারবো, এর বাইরে অন্য কিছু সিলেক্ট করতে পারবো না। আচ্ছা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি সবার জন্য হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।